হ্যালো এভরিওয়ান, একটা নিউজ রয়েছে। ওবিসি কেস ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যায় না। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টেও। ওবিসি রিজার্ভেশন কেস বিচারপতি বি.আর. গাভাই ও কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি হয় সোমবার। ঠিক আছে, তো চলো দেখে নিচ্ছি নিউজটি। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় এবার হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যায় না। সোমবার মামলা গ্রহণ করে এই মৌখিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কিভাবে ৭৭টি সম্প্রদায়, যাদের মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত, তাদের ওবিসি বলে চিহ্নিত করা হচ্ছে, এই মর্মে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এখানে দেখতে পাচ্ছ যে গত মে মাসে ঘোষিত হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি বি.আর. গাভাই ও কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি হয় সোমবার। ধর্মের ভিত্তিতে নয়, পিছিয়ে পড়াদের জন্যই এই সংরক্ষণ, সওয়াল রাজ্য সরকারের। এদিকে কপিল সিব্বলের পাল্টা সওয়াল আইনজীবী মনিন্দর সিংহের। তিনি বলেন, ধর্মান্তর যাদের, তাদের জন্যই রাজ্যের এই সংরক্ষণ। আর এদিকে রয়েছে, এদিন রাজ্যের তরফে কপিল সিব্বল এও বলেন, এই রাজ্যে মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, তার মধ্যে 27% মুসলিম। উল্লেখ্য, রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য 10% সংরক্ষণের সুপারিশ করেছিল। ঠিক আছে, এরপর দেখো, হিন্দু সম্প্রদায়ের মধ্যে 66টি সম্প্রদায়কে অনগ্রসর হিসেবে দেখা হয়েছিল। নেক্সট, যদিও অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওকে, এরপর রয়েছে, গত 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালত ওই নির্দেশে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি, ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। ঠিক আছে, নেক্সট জানুয়ারিতে হয়তো রায় হবে। ঠিক আছে, তো নেক্সট রায় কি হয় সেটাও আমি এই চ্যানেলে দিয়ে দেবো, এই চ্যানেলে নজর রাখুন। ঠিক আছে, থ্যাংক ইউ।